হ্যাঁ রে সামিরুল দোস্ত রে, আমি যে এত গবাদি পশু পালি আরে বেটা এই মাঠের মধ্যে ছাইড়া দিছি, কিন্তু এইগুলার খেদায় আনা না খুব অসম্ভব, আমার পক্ষে কষ্ট হয়ে যায়। শ্রমিক ওদের রাখবো কত টাকা দেওয়া লাগে, না না একটা কুকুর রাখে কুকুরটারে যে আমি ওটা ট্রেনিং দেয় এই ধরে কাজ করাইছো। তো ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেই লোকটি কীভাবে একটা কুকুর ওই লালিত পালিত করে দেখেন সেই কুকুরটার কীভাবে তারা টেকনিক করে খাটালো। সেই মালিকটা চিন্তা করলো আমি এত গবাদি পশু পালি, আসলে তো সেটা এ তো মাঠের দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, এখন এই এই ভেড়াগুলো কীভাবে সেগুলোকে আমি দাওয়াই আবার পুনরায় আমার খামারের ভিতরে নিয়ে আসবো। সেটা যদি একটা লোক রাখতে চাই অবশ্যই সেই লোকেরও একটা ব্যয়মূলক খরচ। সে পরবর্তী চিন্তা করলো না আমার একটা কুকুর পালা লাগবে, সেই কুকুরটাকে দিয়ে আমি ওটাকে ট্রেনিং প্রাপ্ত করে তারপর ওটাকে দিয়ে মাঠের মধ্যে ছেড়ে দেবো, যাও কুকুর তুমি আমার এই ভেড়াগুলোকে ধাওয়াইয়া নিয়ে আসো রে, এরপরে আমার এই কী করো আমার গোয়ালের ভিতরে ঢুকিয়ে দাও যাতে আমার পরিশ্রমটা কমায়। দেখুন মানুষের কতটা মানুষ এই ধরনের কাজগুলো করতে পারে, মানুষের টেকনিক বুদ্ধিগুলো থাকলে কতটুকু মানুষ এই ধরনের এই নতুন নতুন বুদ্ধি উদ্বোধন করে খাটাতে পারে তার খামারের ভিতরে। পরিশেষে একটা কথা বলবো, যাদের খামারি ব্যক্তি আছেন তারাই আপনারা এই অবলম্বন পদ্ধতিটা আপনার খাটাতে পারেন। এই ভিডিওর মাধ্যমে আজকে পুরোটা শিখতে পারেন তারা কীভাবে কুকুর দিয়ে মানুষের বদলে কুকুর দিয়ে কীভাবে তারা এই কাজগুলো করিয়ে থাকে এবং ধাওয়াইয়া ভেড়াগুলো নিয়ে আসে। এবং দেখুন আমরা মানুষ রাখার পর মানুষ কিন্তু বেইমানি করে, ভাই কুকুর কখনো বেইমানি করবে, কুকুর কখনো আপনাকে ঠকাবে না, কখনো চুরি করবে না। আর আমরা একটা রাখাল রাখলে সেই রাখাল কী করে গবাদি পশু চুরি করে বিক্রি করে ফেলে, এরকম ঘটনাও ঘটে।